শিক্ষার আলো ঘরে ঘরে জালো, শিক্ষার আলো ঘরে ঘরে জালো। আমি দুষ্টামি করতেছি মাই ডিয়ার স্টুডেন্টস, আই এম রিয়েলি সরি। লেটস স্টার্ট দিস ম্যাথ। তোমাদের সাধারণ গণিতের গুণোত্তর ধারা 13.2 নাম্বার চ্যাপ্টারের একটি খুবই খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ আমরা করব। এটা বোর্ডের পরীক্ষায় অনেকবার আসছে, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, 11 নাম্বার ম্যাথ। তোমরা দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, প্রথমে তুমি বলো যে প্রথম পদ কত। প্রথম পদ a ইকুয়াল টু হচ্ছে 3। এরপর আমরা বের করব সাধারণ অনুপাত। মাই ডিয়ার স্টুডেন্টস, যেহেতু এটা গুণোত্তর ধারা চ্যাপ্টার, এখানে রয়েছে সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত আর মানে হচ্ছে যে কোনো পদ ডিভাইডেড বাই তার আগের পদ। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, যে কোনো পদ তুমি নাও, ধরো এই পদটা নাও এবং তাকে তুমি তার আগের পদ 3 দিয়ে ডিভাইড করে দাও, অথবা তুমি এই পদটা নাও, তাকে তুমি তার আগের পদ x দিয়ে ডিভাইড করে দাও, তুমি z নাও, তাকে তার আগের পদ y দিয়ে ডিভাইড করে দাও, তুমি তার আগের পদ 243 নাও, তাকে তুমি 243 নাও, তাকে তুমি তার আগের পদ z দিয়ে ডিভাইড করে দাও। এতগুলো তোমার পরীক্ষায় লেখা লাগবে কি না? উত্তর হচ্ছে না, লেখা লাগবে না। আমি জাস্ট তোমাকে বোঝাচ্ছি। সো তোমার এতগুলো ডেফিনেটলি লেখা লাগবে না, বাট তুমি যদি চাও তাহলে তুমি এটা বাদ দিতে পারো। হ্যাঁ, এটা বাদ দিতে পারো, তবে আমার বাকিগুলো আসলে কাজে লাগবে। আমি তাই চাচ্ছি যে আমি বাকিগুলো লিখতে। ডিয়ার স্টুডেন্টস, তুমি দেখো এখন তোমার কাজ হচ্ছে এখানে এক্স ওয়াই এবং জেড এর মান নির্ণয় করা। মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি এক্স ওয়াই জেড এর মান কিভাবে নির্ণয় করবে? তুমি তো আর এর মানই জানো না, সুতরাং তোমাকে আর এর মান নির্ণয় করতে হবে। কারণ আর এর মান তুমি কেন জানো না? কারণ তুমি এক্স এর মান জানো না, তোমাকে এক্স এর মানই বের করতে হবে। চলো আমরা আর এর মান বের করি। ডিয়ার স্টুডেন্ট, দেখো এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ। তার মানে এটা খুব একটা চমৎকার ব্যাপার যে আমরা পঞ্চম পদ ইকুয়াল টু জানি 243, তাই না? তাহলে দেখো তুমি n তম পদের সূত্র লেখো। n তম পদ ইকুয়াল টু হচ্ছে a r টু দি পাওয়ার a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1, a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1। সুতরাং আমরা এখান থেকে বলতে পারি আমাদের পঞ্চম পদ ইকুয়াল টু হবে, দেখো n তম পদ হলে এখানে n হয়, পঞ্চম হইলে এখানে 5 হবে, তাহলে এটা হয়ে যাবে a r টু দি পাওয়ার 5 মাইনাস 1। মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের পঞ্চম পদ দেওয়া আছে 243। তুমি যদি একটু খেয়াল করো, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম পদ, এটা 243 ইকুয়াল টু হচ্ছে a মানে কত মাই ডিয়ার স্টুডেন্টস? a মানে হচ্ছে 3, r টু দি পাওয়ার 5 মাইনাস 1 মানে হচ্ছে 4। ওকে, তুমি এখানে লিখো r টু দি পাওয়ার 4, আর এখানে একটা 3 আছে, এই 3 কে তুমি এটার নিচে দিয়ে দাও। মাই ডিয়ার স্টুডেন্টস, 3 কে তুমি 243 এর নিচে দিয়ে দাও। তুমি যদি 243 কে 3 দিয়ে ডিভাইড করো, তুমি 81 পাবে। তুমি তোমার ক্যালকুলেটর ইউজ করতে পারো মাই ডিয়ার স্টুডেন্টস। তুমি এখানে পাবে হচ্ছে 81, অথবা তুমি আলাদা করে এটাকে ক্যালকুলেশন করে দেখাতে পারো, যেটা যদিও দরকার হবে না, তারপরে তুমি দেখাতে পারো যদি তুমি চাও তো। সো এখানে তুমি দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে 81 হয়। ওকে ডিয়ার স্টুডেন্টস, এখন তুমি দেখো 81 হয়, এটার পাওয়ার হচ্ছে 4, তাই না? তাহলে তুমি 81 কে লিখতে পারো 3 টু দি পাওয়ার 4। মাই ডিয়ার স্টুডেন্টস, 3 টু দি পাওয়ার 4 কে আমরা লিখতে পারি 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3। তার মানে এটা হচ্ছে 3 ইন্টু 3 মানে হচ্ছে 9, 9 ইন্টু 3 ইন্টু 3, 9 ইন্টু 3 মানে হচ্ছে 27 ইন্টু 3, তার মানে 27 ইন্টু 3 মানে হচ্ছে 81। মাই ডিয়ার স্টুডেন্টস, 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 81। সুতরাং তুমি লিখতে পারো 81 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 4। দেখো পাওয়ার আর পাওয়ার সেম হলে ভিত্তি সেম হয়, বুঝতে পেরেছো মাই ডিয়ার স্টুডেন্টস? এই যে সূচক সেম, সুতরাং r ইকুয়াল টু হচ্ছে হবে 3। ঠিক আছে, r ইকুয়াল টু 3। ডিয়ার স্টুডেন্টস, ম্যাথটা কিন্তু খুবই খুবই ছোট, যদিও অনেক ইম্পর্টেন্ট, কিন্তু খুবই ছোট। চলো আমরা প্রায় শেষের দিকে চলে আসছি অলরেডি ম্যাথের। তাহলে দেখো তোমার আর এর মান হয়ে গেল হচ্ছে 3, তাই না? তাহলে তুমি এখানে বসাও, তুমি লেখো r ইকুয়াল টু হচ্ছে x ডিভাইডেড বাই 3। তোমার r এর মান হচ্ছে 3, তাহলে x এর মান কত হবে মাই ডিয়ার স্টুডেন্টস? তুমি দেখো 3 দুগুণে 3 তিরিকা 9, তার মানে তোমার x এর মান হবে 9, তাই না? ওকে, ভালো কথা। তারপর তুমি এই সম্পর্কটা ইউজ করো মাই ডিয়ার স্টুডেন্টস, এই যে হ্যাঁ, এটা ইউজ করো, তুমি এটা ইউজ করতে পারো। তাহলে তুমি লিখতে পারো x বাই 3 ইকুয়াল টু y বাই x, অথবা তুমি লিখতে পারো এক্স স্কোয়ার ইকুয়াল টু 3y, অথবা y ইকুয়াল টু তুমি লিখতে পারো এক্স স্কোয়ার বাই 3, তাই না? এক্স স্কোয়ার বাই 3, বলো তো দেখি এক্স এর মান কত? 9, তার মানে 9 স্কোয়ার বাই 3, 9 স্কোয়ার মানে হচ্ছে 81, 81 বাই 3, 81 বাই 3 মানে 27। এভাবে তুমি এক্স এর ভ্যালু পেলা হচ্ছে 9, ওয়াই এর ভ্যালু পেলা হচ্ছে 27। সিমিলারলি আমরা এখন জেড এর ভ্যালু বের করব, তার জন্য আমি চাচ্ছি যে আমি এই জায়গাটা একটু ইউজ করতে। ঠিক আছে, তাহলে আমার একটু দেখতে আর কি, মানে এটা দেখতে একটু ভালো লাগবে তোমার যদি আমি এক কোণায় না লিখে একটু এক
এ পাশে চাপিয়ে লিখি। চলো আমরা এ পাশে একটু চাপিয়ে লিখি। বাই ডিস্টেন্স এখন আমরা এই সম্পর্কটা ইউজ করব। এখান থেকে আমরা লিখতে পারি y ইন্টু ওয়াই মানে ওয়াই স্কোয়ার, আর এখান থেকে আমরা লিখতে পারি এক্স ইন্টু জেড, এক্স ইন্টু জেড। সুতরাং তুমি দেখো ওয়াই স্কোয়ার, ওয়াই মানে হচ্ছে 27, তাহলে ওয়াই স্কোয়ার মানে হচ্ছে 27 স্কোয়ার, এক্স মানে হচ্ছে তোমার এই যে 9, সুতরাং তুমি এখানে 9 লেখো আর এখানে লেখো জেড। এবার তুমি জেড ইকুয়াল টু লেখো 27 স্কোয়ার ডিভাইডেড বাই 9। 27 কে লেখা যায় 27 ইন্টু 27 ডিভাইডেড বাই 9। 9 কে তুমি 27 কে তুমি 9 দিয়ে ভাগ করলে এখানে হয় 3 টাইমস 27, সরি 27, এখানে হচ্ছে 3, আর আমরা জানি 3 টাইমস 27 ইজ 81, তার মানে আমাদের z এর মান হচ্ছে 81। তাহলে কি চমৎকার ব্যাপার মাই বয়, তুমি দেখতে পাচ্ছ x এর মান হচ্ছে 9, দেখো x এর মান হচ্ছে 9, y এর মান হচ্ছে 27, y এর মান 27, আর তোমার z এর মান হচ্ছে 81। আশা করি তুমি বুঝতে পেরেছো যে কিভাবে তুমি x, y এবং z এর মান বের করতে পারবে। মাই ডিয়ার স্টুডেন্টস, যদি তোমার এই ভিডিওটি দেখে একটু উপকারে লাগে, তোমার যদি পরবর্তী ভিডিওগুলো দেখার ইচ্ছা হয়, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো। আসসালামু আলাইকুম।